আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো বের হয়ে গেলাম, তবে আজকে কাজের উদ্দেশ্যে না। আজকে যাব হচ্ছে আমার বন্ধু, মানে আমার বাইকটাকে সার্ভিস দিতে হবে, মোবাইল জ্যাম দিতে হবে, আরো আনুষ্ঠানিক কিছু টুকটাক কাজ আছে। সেই কাজগুলো করাইতে হবে। এখন যাচ্ছি হচ্ছে মিরপুর 2 নাম্বার 60 ফিট ক্রিসেন্টে। আমি সবসময় ক্রিসেন্ট থেকেই কাজ করাই, তো আজকেও যাচ্ছি। তো চলুন আমার বন্ধুর চিকিৎসাপাতি করাই, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ইনশাল্লাহ কাজে বের হবো। আলহামদুলিল্লাহ। তো আমার গাড়ির কাজ করাইলাম, মোবাইল ডেন দিলাম, আর টুকটাক কাজ ছিল। এই কাজ শেষ করে এখন 60 ফিট থেকে একটা রাইড নিলাম। বাইজান যাবে হচ্ছে এলিফ্যান্ট রোড। চলো এলিফ্যান্ট রোড যাই। ভালো থাকেন। তো আলহামদুলিল্লাহ প্রথম রাইডটা কমপ্লিট করলাম। এখন আসি হচ্ছে এলিফ্যান্ট রোড, ইস্টার মল্লিকা মার্কেটের সামনে। মাঝে মাঝে মার্কেট থেকে কেনাকাটা করি আমার ওয়াইফের জন্য। এখানে চলে আসছি নিউ মার্কেটের, মানে গাউসিয়া নিউ মার্কেট, ইস্টার্ন মল্লিকা একদম কাছাকাছি। এখন পরবর্তী রাইডে দেখি কই যাই, কোথায় পাই, অনলাইন না অফলাইন, দেখা যাক কি হয়। তবে এদিকের স্ট্যান্ড সম্বন্ধে আমার আইডিয়া নাই, কোথায় গেলে ভালো রাইড পাওয়া যায়। এখন আন্দাজ করে যাইতে হবে, দেখা যাক কি হয়, চলেন। আলহামদুলিল্লাহ এলিফ্যান্ট রোডে 20 মিনিট বসার পরে একটা রাইড পাইলাম। ভাইজান যাবে হচ্ছে গুলশান 2। আমি 200 টাকা মিট করলাম। তো এখন যাচ্ছি গুলশান 2-এ। এখন অবশ্য রাস্তা মোটামুটি একটু খালির মতো আছে, দেখা যাক কি হয়। চলুন গুলশান 2-এ যাই। আজকে আমার বন্ধু প্রায় 1000 টাকার মতো খাইছে। এখন ইনকাম তো করতে হবে, ইনকাম না করলে খরচ করবো কিভাবে। তো চলে এলাম হাতির দিকে, যাচ্ছি হচ্ছে গুলশান 2-এ। আসলে হাতির দিকে আসলে মনটা অনেক ভালো লাগে, সবকিছু সাজানো গোছানো, আর সহজে জ্যাম থাকে না। যাই গুলশান 2-এর দিকে, চলেন যাই। চলে এলাম গুলশান 2-এ, কারণ বাজার একটু জ্যাম পাইছিলাম। ঠিক আছে ভাই, ভালো থাকেন ভাই। তো এখন আর কোথাও যাবো না, গুলশান সার্কেলে বসবো। এখানে অফলাইন হোক আর অনলাইন হোক, কিছু একটা হবেই ইনশাল্লাহ। তো গুলশান 2-এ 10 মিনিট বসার পর একটা রাইড পাই, উনি যাবে হচ্ছে মিরপুর বিআরটির অপোজিটে। ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকবো, এই জন্য করেই ক্যামেরা খুলে নিতে হয়েছে। তো চলেন মিরপুর বিআরটিতে যাই, পরে বিআরটিতে যাই পরে কথা বলতেছি। তো চলেন যাওয়া যাক। তো আলহামদুলিল্লাহ 3 নাম্বার রাইডটা কমপ্লিট করলাম। এখন আমি আসি হচ্ছে মিরপুর 14 নাম্বারের মধ্যে আর কি, বিআরটির সামনে। আমি গুলশান 2 থেকে আসছি বিআরটির সামনে, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে। আর ক্যান্টনমেন্টের ভিতরে ক্যামেরা চালানো নিষেধ, এই জন্য করেই ক্যামেরা খুলে আসতে হয়েছে। এই জন্য আপনাদেরকে ভিডিও দেখাইতে পারি নাই, বা ভিডিওতে কথা বলতে পারি নাই। এখন আসি বিআরটির সামনে। 3 নাম্বার রাইড কমপ্লিট করলাম, 4 নাম্বার রাইডের আশায় এখন দেখি, আল্লাহ ভরসা। তো মিরপুর বিআরটির সামনে অনেকক্ষণ বসেছিলাম। এর মাঝখানে রাস্তা, আকাশ অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করছিল, বৃষ্টি আসার মতো। একদিকে মেঘ ছিল, আরেকদিকে একদম লাল রঙের মেঘ ছিল। তো প্রায় 1 থেকে দেড় ঘন্টা বিআরটির সামনে বসে কোনো লাভ হলো না। পরে চলে গেলাম হচ্ছে মিরপুর 2 নাম্বার শপিং মলের সামনে, দেখি ওখানে যায় কিছু হয় কিনা। তো প্রায় 2 ঘন্টা বসে থাকার পরে মিরপুর 2 নাম্বার থেকে একটা রাইড পাইলাম। ভাইজান যাবে হচ্ছে বনশ্রীতে। 270 টাকা ভাইয়ের সাথে মিট করলাম। তো 10 নাম্বারের দিকে জ্যাম দেখে পরে মিরপুর 60 ফিটে ঢুকছি, এখান দিয়ে চলে যাবো আর কি। তো চলেন বনশ্রী যেয়ে কথা বলতেছি। মিরপুর 2 নাম্বার থেকে বনশ্রী আসলাম। রাস্তা প্রচন্ড জ্যাম ছিল, আর অনেক কষ্ট হয়েছে ভাই। আসলে যে আমি প্রায় সময় একটা কথা বলি, যে সৎ পথে ইনকাম করে জীবন যাপন করা অনেক কষ্টের ভাই। তারপর আসলে একটা শান্তি আছে, আলহামদুলিল্লাহ। যাক, আমি এখন 4 নাম্বার রাইড কমপ্লিট করলাম। এখন মহল্লার ভিতরে আছি, মেইন রোডের দিকে যাব। আবার নতুন কোনো রাইডের সন্ধানে। আমি যদিও বনশ্রীর ভিতরে জায়গাটা চিনি না, এর আগে হয়তো বা 1-2 বার আসছি, ওরকম মনে নাই। যাই হোক, এখন এখানে কোথায় কি অবস্থা আসলে আমার কোনো আইডিয়া নাই রাস্তা সম্বন্ধে। এখন আমি চিনি হচ্ছে রামপুরা, যে বনশ্রী রামপুরা যে মেইন রোডটা আছে, ওদিকে ভালো মোটামুটি চিনি। পানি খাইতে হবে, তারপরে নতুন কোন রাইডের চিন্তা করবো আবার। বিসমিল্লাহ। তো বনশ্রী আধা ঘন্টার মতো বসার পরে একটা রাইড পাইলাম, উনি যাবে হচ্ছে উত্তরে 1 নাম্বার সেক্টরে। তো চলেন, আমার জন্য তো খুবই ভালো হলো, কারণ আমার বাসা হচ্ছে মিরপুর 12 নম্বরে। তো চলেন উত্তরা যাই, আমার জন্য খুবই ভালো হইলো। তো আলহামদুলিল্লাহ 5 নাম্বার রাইডটা কমপ্লিট করলাম, চলে আসলাম উত্তরে 1 নাম্বার সেক্টরে। তো ওনাকে নামাই দিলাম। 250 টাকা নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে এখন একটু একটু বৃষ্টি পড়তেছে, রাত হয়ে গেছে, এখন আর দাঁড়াবো না বেশিক্ষণ। এখন বাসা দিকে যাইতে হবে। দেখি সামনের দিকে যাই, 10 মিনিট সময় দিব। যদি হয়
কিছু তাহলে হবে, আর কিছু না হয় চলে যাব বাসার দিকে। আর বৃষ্টি আসলে তো কোনোভাবেই সম্ভব না রাইড, দেখা যাক কি হয়। আর আমার ফোনের চার্জও নাই, চার্জ একদমই শেষের দিকে। এখন চার্জ শেষ হয়ে গেলে তো আর রাইড দেওয়া সম্ভব না, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। চলেন। তো চিন্তা করছিলাম যে উত্তরাতে 15-20 মিনিট সময় দেবো, হয়তো একটা রাইড নিয়ে পরে মিরপুরের দিকে যাব, কিন্তু আকাশের ভাব ভালো না, বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টি মনে হয় সম্ভবত জোর আসবে, এই জন্য আর দেরি করবো না, এখন বাসার দিকে আগাচ্ছি। দিয়াবাড়িতে যাব মিরপুরে, আজকে মিরপুর ডিএসএস হয়ে। আচ্ছা, আজকে হিসাবটা দেখায়, আজকে হলো 5 ঘন্টা, আজকে সময় হলো 5 ঘন্টা বা 5.5 ঘন্টা এরকম সময়। আর গাড়ি চলছে হচ্ছে 60 কিলোমিটার। আমার ইনকাম হচ্ছে 1090 টাকা। যারা পুরোপুরি ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।